নমস্কার, আমি মোনালিসা আপনাদের কাছে আবারও এসে গেছি আরেকটি নতুন সকাল এবং নতুন একটি দিন নিয়ে। আশা করি আপনারা খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। মোনালিসা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো ভিডিওটা না সকাল থেকে একদম শুরু করতেই পারিনি, কারণ আরও তো কাজ টাজ থাকে আর তারাও ছিল ওই দিন। আর যাচ্ছি আমরা সুমনের মেয়ের মুখে ভাতে। তো যাচ্ছি কোথায় বলুন তো, জায়গাটা কি চিনতে পারছেন এই জায়গাটা? তো ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগে, কি বলুন তো, গ্যালারিতে থেকেই গেছে আর আমি ভুলেও গেছি। আর কিছুটা নেটের সমস্যা, ভিডিওটা ছাড়তে একটু দেরি হলো। তো কি করা যাবে, হয়েই গেছে যখন কিছু করা। তো আমরা কোথায় এসেছি বলুন তো, চিনতে কি পেরেছেন জায়গাটি? দেখুন, চিনতে পাচ্ছেন নাকি দেখুন তো, আর কমেন্ট করে জানাবেন এই জায়গাটি কোন জায়গাটায়। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। রাখো রাখো, আমি খেলবো। তো মন্দিরে বলেই যে খাওয়া দাওয়ার কমতি থাকবে তা নয়, দেখছেন তো কিছুটা স্ন্যাক্স করে নিয়েছি অল্প করে সবাই, তারপরে মন্দিরের ভেতরে এসেছি। আর ভেতরে এসে দেখছি বাপরে বাপ, যা ভিড় ওই দিন ছিল। তো একটা বাচ্চার নয়, 3টে বাচ্চার একসঙ্গে পুরো অন্নপ্রাশন হয়েছিল, একসঙ্গেই হয়েছিল, ওনারা সব একসঙ্গেই করেছিল। তো ওনাদের রিচুয়ালগুলো কি নামে বলে তো আমরা জানি না, বাড়িতে হলে দেখুন যে যার বাড়িতে সে তার নিয়ম আলাদা হয় আর সেগুলো জানা যায় কি বলে। তো ওনাদের তো বৈষ্ণব মতেই হয় মন্দিরে, যেহেতু ইস্কন মন্দির, তো আপনাদের বলেই দিলাম এটা ইস্কন মন্দির, হলদিয়ার ইস্কন মন্দির। তো মন্দিরে তো সব কিছুই বৈষ্ণব মতে হয়, যেহেতু ইস্কন মন্দির, তো সেইগুলো কি নামে আমরা পরিচিত তাও তো জানি না। এবার আমরা হয়তো অন্য নামে চিনি ওই রিচুয়ালটাকে, কিন্তু ওনারা বলে অন্য অন্য ইতে। তো ঠিক আছে, তো ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে সুমনের মেয়ে, কি গরম লাগছে বাচ্চাটি জানেন, আর ওই দিন ছিল প্রচণ্ড গরম। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ওই মন্দিরের এক সাইডে একটা দোকান আছে, সব কিছু মন্দিরের পাওয়া যায় ওখানে। তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম, আমি আর আমার মা দুজনে মিলে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইদিকে তখন টাইম হয়ে গেছে ওদের মুখে প্রসাদ দেওয়ার। তো যে 3টে বাচ্চা ছিল, যে যার বাড়ির লোক তাদেরকে সাজিয়ে নিচ্ছে। আর আমাদের এই যে দেখছেন সুমনের মেয়েকে, আর খুব সুন্দর লাগছে, একদম লাল পরি লাগছে। তো 3টে বাচ্চাকে একদম সাজিয়ে পুরো পাশাপাশি লাইন দিয়ে বসিয়ে দিয়েছে। এখন তো এলো ইন্টারেস্টিং জিনিস, কি বলুন তো, 3টে বাচ্চার মধ্যে ওরা কি তুলে আর আমাদের সুমনের মেয়ে কি তুলে। তো
তুলে বলতে এই যে অন্নপ্রাশনের সময় থালাতে সাজিয়ে দেয় না, খেলনা, বই, সাজের জিনিস, কলম আর টাকা, এইগুলো সাজিয়ে দেয়। বাচ্চারা কি তুলে সেটা দেখার জন্য। তো আমাদের সুমনের মেয়ে কী তুলে সেটা একবার দেখবেন। সব হয়ে যাবে কিনা আরে ওই টাকাটা হলে সব হয়ে যাবে কিনা তো সবাই আমরা করছি এটা আপনাদের আমাদের মন্দিরটা পরিষ্কার করা হবে তো সবাই এদের নিয়মটা তো দেখলেনি, এদের ভাত খাওয়ানোর নিয়মটা ওখানে ভাত খাওয়ানো হয়েছিল। তো মন্দিরের সব রিচুয়াল হওয়ার পরে বাচ্চার মুখে প্রসাদ দিয়ে দিয়েছে, তারপরে আমরা চলে এসেছিলাম প্রসাদ পেতে। আর ওই দূরে দেখছেন আমার ছেলে আর সন্দীপ বসে আছে প্রসাদ পেতে, আর আমরা বসেছিলাম এই সাইডে টেবিলের উপরে। তো সব সময় বাড়িতে একঘেয়েমি এই যে মাছ মাংস পেঁয়াজের রান্না রসুন এইগুলোর থেকে মাঝে মাঝে এই যে মন্দিরের প্রসাদ খেতে যা লাগে না, মাঝে মাঝে কেন আমার তো যেন নিরামিষটা খুবই ভালো লাগে, বিশেষ করে প্রসাদ যদি হয়। এত সুন্দর লাগছিল না প্রসাদগুলো সেদিন, একদম দারুণ খেতে।
ও হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না যে মেনুতে কী ছিল। মেনুতে পনির থেকে শুরু করে ওই যে শোলা কচু বলে না, ওর গোড়াটা এত সুন্দরভাবে একটা প্রসেসিং করে রান্না করেছে, খুবই সুন্দর খেতে লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমার বাবা আর আমার বড় জেঠিমা, প্রসাদ খেতে খুবই ভালোবাসে বড় জেঠিমা, সেই জন্য দুজনের জন্য প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। তবে ওটা আমরা কিনে নিয়ে এসেছিলাম, কারণ সুমনের যে তরফ থেকে ছিল প্যাকেটের সিস্টেম ছিল না। আর ওখান থেকে কিনে নিলে কি হয়, ওই যে যে খাপগুলো থাকে না, ওইগুলো থাকে, সেই জন্য যেটা বসে খেলে 80 টাকা নেয় আর ওটা নিয়ে আসলে 90 টাকা নেয়। সেটাই নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আপনাদেরকে আর একটা কথা বলি, আমি হলদিয়াতে থাকি, তবে প্রথম এই গেছিলাম আমি মানে বিশিরাই হসপিটালের পাশে ইস্কন মন্দিরে। তো কি হয় জানেন তো, ওই যে আগের ভিডিওতে বলেছিলাম না যে ভগবান না ডাকলে কিছু করা যায় না, যে মন চাইলেও যাওয়া যায়, মানে যেতে পারি না। তো ভগবান যখন ডাক দেয় না, তখন কেউ আটকাতে পারে না, এটা আগের ভিডিওতেও আমি বলেছিলাম। তো ভগবানের ডাক হয়তো আমার এতদিন পরে এসেছিলো, সেই জন্য সুমনের মেয়ের মুখে ভাতের উপলক্ষেই গেছিলাম, না হলে হয়তো এখনও হয়তো যেতে পারতাম না। চলুন, বাড়ির কাছে চলেও এসেছি। বড় দিদা সেখানে অনেক রকমেরই। নিচে বসছে, নিচে এসেছে। হ্যাঁ না না, ঘরে দিছি, ঘরে গাইছি, ঘরে তো চাবি না। তাহলে ফ্যান চল। যা গরম, বলছি একটু এসিটা চালা। হাই তো এসি চালা, সুইচটা। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি সময়, নতুন একটি দিন এবং নতুন একটি ভিডিওর সাথে। তো ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।